হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজকের এই ঈদ স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সাথে আড্ডা দিব, তার পাশাপাশি আমি আমার ইউটিউব জার্নি শেয়ার করব আপনাদের সাথে। আমার সঙ্গে রয়েছে তানভীর ভাইয়া। হ্যালো তানভীর ভাইয়া। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। গরু কাটতে কাটতে ঘামাই গেছেন? আচ্ছা, যাই হোক, দর্শকদের একটু বলে রাখি, দর্শক আজকের এই ঈদ বিনোদন আড্ডায় আমার সঙ্গে কিন্তু উপস্থিত আছেন দেশের জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলের মালিক রাকিব। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, এই ইউটিউব জার্নিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। চলুন এদিকে কোলাকুলি করে নিই। ও, কোলাকুলি করে নিই। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর ঈদ কেমন চলছে আপনার? এই তো ভালো, আপনার কেমন চলছে? আমার মোটামুটি এই যে ভালো। আমার তো অফিস, আসুন বসে। চলে আসলাম আপনার কাছে আড্ডা দিতে। আজকে ভরপুর আড্ডা হবে। ঠিক আছে, ওকে। তারপর ঈদ কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কেমন চলছে? এই যে আমার তো অফিস ওয়ার্ক আছে, এই যে কাজ করতে আসছি, এই আপনাদের সঙ্গে ঈদ কাটাচ্ছি। কি দিলেন এবার, গরু না ছাগল? দুইটাই আলহামদুলিল্লাহ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তারপর বাসাটা অনেক সুন্দর, এটা ডিজাইন কে করছে সেটা আগে বলেন। আমি নিজেই করছি, সবকিছু আমি নিজে ডিজাইন করছি। দেন হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ার ছিল তাদের সাজেস্ট করছি যে ভাই আমি এরকম এরকম চাই, তো উনি আমার পছন্দ অনুযায়ী আর কি সবকিছু করে দিছে। আচ্ছা, এই যে ধরেন মনের মতো নিজের বাড়ি হয়ে গেছে এত অল্প বয়সে, কেমন লাগে এটা ভাবতে? আলহামদুলিল্লাহ ভালো, বাট এটা আমার আব্বু করছে। ও আচ্ছা, আব্বুর পাশাপাশি মানে আমিও ছিলাম, দুজন মিলে আর কি। আচ্ছা ঠিক আছে, সেই প্রত্যাশিত ডায়মন্ড প্লে বাটন এটা কিন্তু আজকে আমরা ওপেন করব, দেখব ইনশাআল্লাহ। এর গল্পটাও কিন্তু শুনবো। তারপর একটু ঈদ যেহেতু চলছে, আপনার দেশের বাড়ি কোথায় ছিল জানি? আমার দেশের বাড়ি ঢাকাতেই। অনেকে মনে করে মুন্সিগঞ্জ হচ্ছে আমার আম্মুর গ্রামের বাড়ি। তো এখানে আমি অলরেডি 2টা ব্লগ বানাইছিলাম, তো যে কারণে অনেকে মনে করে ওটা আমার গ্রামের বাড়ি, কিন্তু না, আসলে আমার গ্রামের বাড়ি ঢাকাই। আচ্ছা ঠিক আছে, ঈদ চলছে তো ঈদ নিয়ে একটু গল্প তো শুনতেই চাই, স্মৃতি কথা, ছোটবেলার ঈদ। এখন তো আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, তো কেমন তফাৎ, কেমন কি তফাৎ? আগে যেমন ছিল এখন ঠিক ততটাই তেমনই সেম। যতক্ষণ ধরেন ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, ততক্ষণই মনে হয় ইউটিউবার, বাট ওই কাজ শেষে আমি অ্যাজ এ নর্মাল পার্সনই, আমার কাছে এটাই ভালো লাগে। না তবুও ধরেন একসময় যখন সাধারণ রাকিব ছিলেন, বাইরে যেতেন, ঘুরতেন, শপিং করতেন, এখন তো চাইলেও পারেন না। না, এখন আসলে আগের মতো পারি না, বাট কষ্ট লাগে। কেন পারি না? স্বাধীনতা হরণ হয়ে গেছে, একদম শেষ। খারাপ লাগে না এটার জন্য? অনেক খারাপ লাগে, অনেক কিছু চাইলেও আমি পারি না। ধরেন আমার ইচ্ছা করছে আমি রাস্তাতে হেঁটে যাব, কিন্তু যখন আমি হেঁটে যাই মানুষ ভাবে যে কি, কেন হেঁটে যাচ্ছে। বাট আমার নর্মাল ভাবে চলাফেরা করতে বেশি ভালো লাগে। আমার গাড়ি গ্যারেজে পড়ে থাকে, আমি গাড়ি নিয়ে বের হই না, আমি রিক্সা সিএনজি দিয়ে এখনো চলাফেরা করি। আচ্ছা, এই যে একটা জিনিস হয় না যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষ ভাবে তাকায় থাকে? হ্যাঁ, অনেক মানে মানুষ মেনে নিতে পারে না আমি কেন রাস্তাতে হেঁটে যাচ্ছি, আমি কেন রিক্সা দিয়ে যাচ্ছি। আর তাদের মতামত হচ্ছে আমি গাড়ি দিয়ে কেন যাচ্ছি না। বাট এই জিনিসগুলো আমার সত্যি টু বি অনেস্ট আমার নিজের অনেক কষ্ট লাগে, কারণ আমি এরকম নর্মালি চলাফেরা করতে বেশি পছন্দ করি। আচ্ছা, একটা ঈদের গল্প শুনবো, তারপরে হচ্ছে চলে যাব ডায়মন্ড বাটনের গল্পে। ঠিক আছে? ঠিক আছে। সেটা হলো ঈদের কোনো মজার স্মৃতি। ঈদের মজা স্মৃতি বলতে ধরেন রোজার ঈদের মজা স্মৃতি হচ্ছে সালামি, আর কোরবানি ঈদের মজা স্মৃতি হচ্ছে গরু কিনতে যাই। যে গরু কিনতে যাই, দামাদামি করি, অনেকগুলো গরু দেখি, তার মাঝে একটা কিনে নিয়েছি, এটাই মজা। আপনি গরু কিনতে যান? হ্যাঁ, সব সময়, প্রতিদিন। হাটেতে এমনিতে ভিড় হয়, আপনাকে দেখলে তো আরো ভিড় হবে। অবশ্যই ভিড় হয়, ভালো লাগে, তখন যে সবার সাথে একটু দেখা হয়, সাক্ষাৎ হয়। তো সেটা হচ্ছে আপনাকে দেখলে দাম কমায় না বাড়িয়ে দেয়? আমাকে দেখলাম যাই না, সব জায়গায় দাম বাড়ায় দেয়। দাম বাড়ায় দেয়, এই জন্য প্রশ্ন করলাম যে এটা একটা খুব বিড়ম্বনা বিষয়। হাটে গেলে তো আতঙ্কে থাকি, কখন কোন গরু কোনখান দিয়ে চলে আসে। এমন হয় না গরু কিনে বের মানে আসছেন, গরু ছুটে গেছে একদিকে, আপনি গিয়েছেন একদিকে? না, এখন পর্যন্ত এটা হয়নি আমাদের সাথে। হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে রাকিব ভাই, আজকে আমি এসেছি মূলত আপনার এই যে এখন তো প্রায় 1,60,00,000 হয়ে এলো প্রায়। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ অনেকটাই। তো এই যে এত সাবস্ক্রাইবার, এই যে জার্নি ভাই কি বলবো, 1,60,00,000, ঠিক আছে, এই গল্পটা শুনতে চাই। কারণ আমি যদি ভুল না করি, এত দূর আসার গল্পটা আসলে এত মসৃণ ছিল না যতটা আমরা এখন দেখি, তাই তো? আসলে আমার জার্নিটা, ইউটিউব জার্নিটা অলমোস্ট 6 বছর হয়ে গিয়েছে। 6 ইয়ার মানে হচ্ছে আপনার 2018-এ শুরু। 2018-এ শুরু। তো ফার্স্টে ধরেন আমি একা একা সাইকেল চালাইতাম, তখন একটু ভিডিও করতাম। মানে আমার শুরু থেকেই ভিডিও করা অনেক বেশি ভালো লাগে। ছবি তো আমি ততটা বেশি পছন্দ না, বাট ভিডিও করাটা আমার বেশি ভালো লাগতো। তো আমি সাইকেল একটু টুকটাকে স্টান্ট করতাম, সেগুলো আমি একটু ভিডিও করে জাস্ট ইউটিউবে যাতে সেফ রাখা যায় ভিডিওগুলো, থাকে না আমাদের গ্যালারি, দেন আদার সাইড, যাতে ডিলেট না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা খোলা ছিল, তো সেখানে আমি আপলোড করতাম। তো আমি যখন স্টান্ট ভিডিওগুলো দিতাম, আমার সাইকেল চালানোর ভিডিও দিতাম, তখন মানুষ আমাকে কোশ্চেন করতো যে ভাই তুমি এগুলো কীভাবে করো, আমাদের একটু টিউটোরিয়াল দাও। তো আমি ভাবলাম যেহেতু মানুষ বলতেছে তো একটু করি, 2-1টা টিউটোরিয়াল ভিডিও দিলাম। তো আমার কাছে দেখলাম যে মোটামুটি ইউটিউব করতে ভালোই লাগতেছে, কিন্তু সাইকেলের স্টান্ট আমার কাছে অত বেশি ভালো লাগতেছে না, কারণ এটা একটু রিস্কি, আর বাসার থেকেও না করতেছে যে তুমি এটা করো না। এর মধ্যে আমি একটা বাইক কিনি, বাইক কেনার কিছুদিন পর, মানে বাইকে স্টান্ট করার জন্য আমি বাইকটা কিনেছিলাম। তো আমার একটা বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের কারণে ধরেন আমার এই হাতের এই চামড়া একদম সব খুলে চলে আসে,
মাথা হেলমেটের কারণে সেদিন আমি বেঁচে যাই। আচ্ছা। অনেকগুলো পোল্ট্রিও খাইছিলাম, ধরেন 15-20টা পোল্ট্রি খাইছিলাম কারণ বাইকে, মানে অনেক অনেক মারাত্মক। রাতে আমি ধরেন আমার লেট হয়ে গেছিল, চুল কাটতে গেছিলাম, তো অলমোস্ট 1:30-2টা বেজে গেছিল। এর মধ্যে তো আম্মু ফোন দিয়ে অনেক রাগারাগি, তুমি এখনো কেন আসতেছো না। তখন তো ছোট ছিলাম, তো আমি অনেক স্পিডে বাসা আসতেছিলাম, আমার সাথে একটা কুকুর দৌড় দিচ্ছে, ওর সাথে ধাক্কা লেগে মানে আমার একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে। বাট আল্লাহর রহমতে আমি সেখান থেকে বেঁচে আসি। তো তখন আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি যেহেতু মৃত্যুর এত কাছে থেকে আসছি, আমি আর বাইক স্ট্যান্ড করবো না, তো আমি বাইক টোটালি বাদ দিয়ে দিই। এবং ইউটিউব যেহেতু আমার ততদিন একটু মোটামুটি ভালো লাগতেছিল, তো ভাবলাম যে ঠিক আছে আমি ইউটিউবে তাহলে ব্লগ করি। তো মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন এরকম আমার ব্লগ করতে থাকি, মানুষও পছন্দ করতে থাকে। তো শুরুতে আমি একা ছিলাম, পরে আস্তে আস্তে ধরেন আমার ফ্যামিলি মেম্বাররা একজন একজন করে ইনক্লুড হয় আমার সাথে। শুরুতে একা ছিলেন, এরপর তো আস্তে আস্তে দল ভারী হলো, আমরা এখন আপনার টিমে অনেককে দেখতে পাই। মানে কারা কারা কিভাবে যুক্ত হলো? আসলে টিম না, আমার সব হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, যেহেতু আমি করি তো তাদেরকে বলছি যে আসো আমার সাথে, তো তারাও আসছে, তো আমি তাদেরকে নিয়ে আসবো। অবশ্যই, কারণ রাকিব হাসান মানেই কিন্তু আমরা অন্তরাকে চিনি, ঋতুকে চিনি, জয়কে চিনি, দর্শকরাও তাদেরকে চিনে। তো ঈদের দিন একটু চলে আসুক সবাই। আচ্ছা, আমি সবাইকে নিয়ে আসতেছি। ঠিক আছে, ওকে। হ্যালো, ঈদ মুবারক সবাইকে। ঈদ মোবারক। আপনাকে তো একবার বলছি অলরেডি। আরেকবার বললাম, সমস্যা কি? তুমি আমার কাছে চলে আসো। কি অবস্থা, কেমন আছে? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। ঈদ মুবারক। তারপর সবাই ঈদ কেমন চলছে? এখন তো অনেক মানুষ বেড়ে গেল, কার কাছে যাবো আগে? ভাইয়া আমার না, কাছে ভাইয়ার এখন তো আমার খোঁজ খবর কাছে ছিল, নেওয়া হয়ে গেছে already। ওর কাছেই যান ফার্স্ট। ঠিক আছে, ছোট আপনি। না আমার থেকে না, আমার থেকে না তোমার থেকে আচ্ছা, যান ওর কাছেই আচ্ছা যান। ঠিক আছে, আপনার কি অবস্থা বলেন? ঈদ কেমন চলছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ। আপনার কেমন চলছে? আপনার কেমন? আলহামদুলিল্লাহ আমার গরু কাটাকুটা হয়? সত্যি করে বলবেন, না মিথ্যা না বলবেন না না। গরু কাটি না, ও কিভাবে কিছু করবে? কাটেন না? তাহলে ঈদের দিন করেন কি আপনি? ঘুমাই। ঘুমানো শুধু ঘুমায়? কোরবানিদের সময় তো মেয়েদের কাজের চাপ বেশি থাকে আরো। না, ও ভুঁড়ি টুড়ি সব এখনো পরিষ্কার করে নাই। আচ্ছা, এবার করবা? না আপনি ভুঁড়ি ভুঁড়ি পরিষ্কার করেন? অনেক আগে করতাম ছোট থাকতে, আম্মুকে যখন হেল্প করতাম, বাট এখন মানে অনেক ব্যস্ত থাকা হয় কাজের কারণে পসিবল হয়। তাহলে বলেন যে ভুঁড়ির গন্ধটা কেমন লাগে? প্রিয় তো। ভালোই লাগে, খাবার খেতে যেমন ভালো লাগবে গন্ধ খারাপ লাগবে কেন, ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, আজকে ঈদের দিন চলে আসলাম। মূলত আজকে আসার কারণটা হচ্ছে যে এই যে আপনাদের রাকিব, সবার প্রিয় রাকিব, এই যে 1.5 কোটি জার্নিটা, এই জার্নির গল্পটাই শুনছিলাম। তার মধ্যে বললো যে টিম মেম্বারের কথা উঠলো, আর টিম মেম্বার বললে আপনাদের কথাই উঠে। রাকিবের কাছে প্রশ্ন করব যে রাকিব তো একা ছিল, তারপর যখন টিম বাড়তে শুরু করলো, ফ্যামিলির সাপোর্ট সবচেয়ে বেশি কার থেকে এসেছিল তখন? আসলে সবার থেকে সাপোর্ট আসে, কম বেশি সবার সাপোর্টের কারণেই তো আজকে আমি এত দূর আসতে পেরেছি। ধরেন ক্যামেরায় তো আপনারা জাস্ট আমাদের এই কয়টা মানুষ দেখেন, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু আমাদের অনেক মানুষ রয়েছে, যেমন আমার আম্মু আব্বু, দেন আমার ভাইয়া, দেন স্পেশালি যদি থ্যাঙ্কস বলে এই যে এরা দেখতে পাচ্ছেন, কারণ আমার শুরুর জার্নিটা একটু কষ্ট ছিল, স্পেশালি ঋতু, জয়, তারপর হচ্ছে অন্তরা, এখন নতুন করে জীবন আমাদের সাথে যুক্ত আপকামিং হয়েছে। জেনারেশন। হ্যাঁ, জীবন অনেক কম সময় অনেক ভালো করতেছে, ইভেন সে অনেক মানুষের ভালোবাসাও কিন্তু পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে তারও কিন্তু 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 4-5 মাসই মনে হয় না? তাহলে চিন্তা করেন আপনার বয়সে যখন ও যাবে তখন কি অবস্থা না, হবে? আমি টেনশন অলরেডি এখনই আছে, যদি আবার আমাকে টপকায় দেয়। এটাই তো বললাম, আপনার বয়সে যেতে যেতে কিন্তু বাট আমার এর চেয়ে বেশি খুশি আর কোনো কিছু হবে না, যেদিন ও আমাকে টপকাবে আমি সেই দিনের আশায় আছি ইনশাআল্লাহ। ওর গল্প শুনবো। এখন আমি যাব মূলত ঋতুর কাছে, পরিবারের কাছ থেকে। ঋতুর যখন রাকিব শুরু করলো এই ইউটিউব জার্নিটা আর কি, তখন ঋতু যুক্ত হলো কবে থেকে? আমি 2018 আসলে সাল আমারও মনে নেই। আচ্ছা তবু যখন, আচ্ছা সালটা মনে না থাকলো, যখন ধরুন রাকিব তো ইউটিউবিং করা শুরু করলো, তখন তো আপনি এতটা যথাসম্ভব অ্যাক্টিভ ছিলেন না। তো আপনি যুক্ত হতে কিন্তু দেখেন আপনিও তো, আপনারও কিন্তু বিশাল ফ্যান ফলোয়ার হয়ে গেছে, রাইট? তো এই যে আপনার এই গল্পটা একটু শুনতে চাই রাকিবের সাথে। আসলে আমি ওরটা বলি, মানে ও আসতে চায় না, বাট আম্মু বলছে যে যাও ওর সাথে একটা ব্লগে যাও। ও যে আমি আসলে আমার ব্লগ শুরু হয়েছে একটা পার্ক থেকে, সেই পার্কের থেকে আসলে শুরু। মানে এর আগের টুকিটাকে ছিল, বাট ওইভাবে যে কন্টিনিউসলি ভিডিওতে আসে সেটা ছিল না। আমরা একটা নন্দন পার্কে গেছিলাম, তো আম্মু বলছিল যে তুমিও তাহলে ওর সাথে যাও, তুমি একটা ভিডিও বানাও। তো একটা ভিডিও বানায়, আর ওর একটা ভিডিও দিয়ে তখনকার সময় 2018 সালে একটা ভিডিও দিয়ে ওর 1 লাখ সাবস্ক্রাইবার হয়, যেটা এর আগে বাংলাদেশে কারো ছিল না। তো আমি অবাক হয়ে গেছি, তখন আমার সাবস্ক্রাইবার 3 লাখ সামথিং হবে, কিন্তু ওর 1 লাখ হয়ে গেছিল। মানে আপনি 6 মাস কষ্ট করে 1 লাখ হয়েছে, আর উনি একটা ভিডিও দিয়ে 1 একটা লাখ ভিডিও হয়ে দিয়ে। গেছে। হ্যাঁ, তো সেখান থেকে ও আমার সাথে কন্টিনিউ করা, এবং সে মাঝে মাঝে অনেক কষ্ট পায় যে সেদিন আমি কেন গেলাম, যার পর থেকে এখন আমার প্রতি ভিডিওতে আসতে মাঝে হয়। মাঝে যখন আমাদের কাজের অনেক বেশি প্রেশার থাকে, ওই দিনটাই আমার ধ্বংসের দিন। আমি যে কেন গেছিলাম ও বলে এটা। আসলে ওর ইউটিউবিং অতটা ভালো লাগে না, ও জাস্ট আমাকে হেল্প করতে হবে সেই কারণে ও করে। ওর নিজের ইউটিউব চ্যানেলে ও তেমন ভিডিও টিডিও বানায় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরা ফেসবুকে না অ্যাক্টিভ?
না কোথাও অ্যাক্টিভ না কোথাও ও ফেসবুক বলে মানে ওই বছরে একটা দুইটা যদি করে ওইভাবেই। আচ্ছা কাজ আসলে অন্তরার আগমন ঘটলো কবে? ও তো কত সালে জানি 2022 সালে। না 21শে নভেম্বরে। এইখানে কিন্তু একটা আলাদা স্পেশাল পার্টি আছে অন্তর আগমন নিয়ে। তখন কিন্তু আমি মানে ওর চ্যানেলে আসিনি, ওর চ্যানেলে জয়েন করি হচ্ছে 2022 আমাদের বিয়ের পর থেকে আর কি কন্টিনিউয়াসলি। আর মানে প্রথম পরিচয় হচ্ছে 2021 সালে। কোথায় হয়েছিল পরিচয়? পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে হাই দিয়েছিল কে ফার্স্টে? না হাই দেই নেই, কাইন্ড অফ থ্রেড দিয়েছিলাম কারণ কি নিয়ে? ও হচ্ছে মানে আমার একটা ব্রাইডাল শ্যুট করি আমি তখন আর কি, এই যে এই রুমের জন্যই ও সোফা কিনবে, তো আমি একটা ব্রাইডাল শ্যুট করি, তো ওই শ্যুটের যে একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে সোফা ছিল ওইটা ওর ভালো লাগে, তো ওইটা স্ক্রিনশট নিয়ে রাখে। আর লাইভে এসে হচ্ছে আমাদের যে ডগ আছে বাসায় আমাদের শিরো একটা ব্লগ করছিলাম আর কি, ওর একটা বিয়ের ব্লগ আমরা। ওর বিয়ে, তো ওরা ওইটা হাইপ বাড়ানোর জন্য ওইটা নিয়ে লাইভে আসে, তো তখন সবাই বলে যে আসলে বউকে, তো মোবাইলে এরকম স্ক্রল করতে করতে তখন ওই আমার ছবিটা দেখে, তো জাস্ট 1 সেকেন্ডের জন্য এরকম করে দেখে। মানে আমি বুঝতে পারি যে আমি মাথায় ছিল না যে মানুষ এটা স্পজ করতে পারে, মানে মানুষ করতে পারবে, আমি জাস্ট এমন ঘুরাই ফেলছি। বাট এর পর দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি টিকটকে মানুষ ভিডিও বানায় ফাটাই ফেলতেছে, ওই যে ওরা মেনশন করতেছে। আমাকে অনেকেই বলতেছিল যে তোমার কি বিয়ে হয়ে গেছে কি না, আসলে কি এদের সাথে তোমার কিসের সম্পর্ক। তো আমি চাচ্ছিলাম না কোনোভাবেই মেসেজ দিতে বা কথা বলতে, কারণ আমার পছন্দ ছিল না যে সোশ্যাল মিডিয়ার কারোর সাথে আমি নিজে ফার্স্ট মেসেজ দিব। তো আমার আম্মু বলতেছিল দাও, এটার জন্য তো আমাদের ফ্যামিলি থেকে অনেকে ফোন দিতেছে, তো তুমি বলো নেক্সট ডে এসে এটা ক্লিয়ার করে দিতে। পরে ক্লিয়ার করতে গিয়ে তখন বউ হয়ে গেছে, এখন তো ফুললি লাইফে চলে আসছেন। হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, এই গল্প আর শুনবো একটু জয়ের কাছে। ওর গল্পটা কিন্তু অনেক বেশি মজার, আমি শেয়ার করব। হ্যাঁ বলেন। ও যখন ছোট ছিল মানে একটু বলদ টাইপের ছিল, ওর বাবা মার সাথে ঠিকভাবে কথা বলতে পারতো না, তো ওর বাবা মার একটা বললো যে তোমরা যেহেতু এত ঘোরাফেরা করো, ওর একটু নাও নিয়ে আমার ছেলের একটু চালাক করো, কারণ ও মানুষের সাথে কম মেলামেশা করতে করতে ওর মানে একটা হয়ে গেছিল, একটু অন্যরকম হয়ে গেছিল। তোর বাবা অনেক ভয় পেয়েছিল, আমার ছেলে এমন কেন হয়ে যেতেছে, তুমি একটু নিয়ে যাও রাখি। পরে ওকে আমি যে নিয়ে আসছি, এই যে এখন পর্যন্ত আমার সাথেই। ও আচ্ছা, তো এখন চালাক হয়েছে? চালাক হয়েছে কিন্তু মাঝে মাঝে আবার একটু একা হয়ে যায়। একা কেন? আমি একটু উনামুখী শুনি, কেন আপনি এত একা হন কেন বলেন? আমার যে পরীক্ষা থাকে, পরীক্ষার পড়াশোনা করতে ও হয়। কিন্তু দেখেন অনেক নার্ভাস হয়ে যাচ্ছে না স্যার? আমি তো বেশি নার্ভাস থাকি সবসময়। কেন নার্ভাস কেন থাকেন বলেন? আজকে বলেন, আমরা স্যার। নার্ভাস হয়েছে, আমরা সবাই মিলে ভাঙাবো। আমার একটু লজ্জা বেশি, এর জন্য আমার একটু নার্ভাস। একটু লজ্জা স্যার, বেশি, এটা একটা প্রবাদ আছে, লজ্জা নারীর ভূষণ। তো এই যে এখন রাকিব তো বললো যে আপনাকে চালাক করার জন্য নিয়ে আসছিল, তো এখন কত বছর হয়েছে আমার সাথে? 5 বছর তো হবে। এখন চালাক হয়েছেন? হ্যাঁ অনেকটা। মাম্মার কষ্টে আমরা উন্নত পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার ওর কাছে চলে আসি। তোমার কি অবস্থা বলো? আমার অনেক ভালো। ভালো। এই যে তুমি তো তোমাকে একটা প্রশ্ন করি, যে তোমার তো এখন অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেক মানুষজন চলে, স্কুলে পড়ো না? কোন ক্লাসে? 5-এ। স্কুলে যখন যাও ফ্যান ফলোয়ার আসে দৌড়ায়? অনেক। কি বলে আসে? এটাই ফ্যান, এটাই। ছবি তুলে না? মোবাইল কিভাবে নিবি? স্কুলে কি মোবাইল নাই নাকি? আরে আমার মোবাইল দিয়ে তুলে, ঠিকই তুলে। সরি। রাস্তাঘাটে তো ধরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কেমন লাগে তখন? ভালো লাগে, খারাপ লাগে। খারাপ লাগে কেন? কারণ তো স্বাধীনতা শেষ, মাত্র শুরু, যেতে হবে অনেক দূর। ঠিক আছে, যাওয়া অনেক দূর। হ্যাঁ অনেক দূর। অনেক দূর যেতে হবে। আচ্ছা, অনেক মজার গল্প শুনলাম। ওই যে তখন শুরুতে বলছিলাম যে এই 1.5 কোটির পিছনে কিন্তু অনেক কঠিন পরিশ্রমের গল্প থাকে, অনেক কষ্টের গল্প থাকে, দুঃখের গল্প থাকে। এবার একটু সেই গল্পগুলো শুনতে চাই। ধরে এখন তো 1.5 কোটি হয়ে গেছে, এখন অনেকটা ব্যাপারটা এমন হয়ে গেছে যে হয়তোবা একটা ভিডিও ছাড়লে অটো আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না, এখন কিন্তু আমাদের কষ্ট আরো বেশি। কেন? কারণ এখন আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আগের তুলনায়। আগে যাতে ইচ্ছে করে দিয়ে দিতে পারতাম, বাট এখন একটা ভিডিও দেওয়ার আগে 10 বার ভাবতে চাই, ঠিক আছে তো এটা ঠিক আছে দেই। আচ্ছা, ঋতুর কাছ থেকে যাই। ঋতু, আপনাকেও কিন্তু মানুষ অনেক ভালো চিনে, একদম যে চিনে না তা না, যে জনপ্রিয় আপনিও। প্রথম কথা বলতে চাই যে জনপ্রিয়তা কেমন উপভোগ করেন? ভালো ভালো লাগে? মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে। কখন বিরক্ত লাগে? যখন আমরা একটু ফ্যামিলির সাথে বের হই, তখন হচ্ছে মানে আমাদেরকে প্রাইভেসিটা দেওয়া হয় না। আমরা বলি যে যেরকম খাবার খাইতেছি তখনই হচ্ছে ছবি তুলতে হবে, যে বলি যে একটু পরে তুলি না, ইনস্ট্যান্ট তুলতে হবে, না তুললে তখন আবার অনেক বাজে বাজে কথা বলে, উল্টা আবার বলেন ভাব বেড়ে গেছে এটা ভাব বেড়ে সেটা। গেছে। তারপরে এমন হয় না যে ওই যে ওনাকে বলছিলাম মুখের দিকে সে তাকায় থাকে, মানে চিনে চিনে লাগে? ক্যামেরা না, ক্যামেরা তো আছে, আবার মুখ কেন দিবে? অলওয়েজ এখানে চলতেই থাকবে। আচ্ছা বুঝতে পারছি। তবুও এবার আপনার কাছ থেকে একটু গল্প শুনতে চাই। আপনি তো ছিলেন, যেহেতু রাকিবের শুরুর জার্নিটায়
আজকে পর্যন্ত আপনি কিন্তু চোখের সাক্ষী বলতে গেলে, আপনার কাছ থেকে ভাইয়ের এই পরিশ্রমের গল্পটা একটু শুনতে চাই, আপনার কাছে কেমন লেগেছে? এটা তো আসলে বোঝার মতন বলার মতন না, যেটা সবাই কষ্ট করছে কম বেশি, হয়তো ভাইয়া একটু বেশি করছে, হয় কি সত্যি ভাইয়া অনেক বেশি করছে, নাহলে তো আমরা এই জায়গায় আজকে থাকতাম না, আর আমাদের মাথায়ও আসতো না এইসব জিনিস। তো সবাই কম বেশি কষ্ট করছে, যেটা বলার মতন না। তাহলে এই কনসেপ্টগুলো কার মাথা থেকে আসে? অবশ্যই ভাইয়া। এগুলো আপনি কোথা থেকে আনেন বলেন তো? উপর থেকে? গড গড গিফট। কোন সময়টা এই কনসেপ্টগুলো আপনার মাথায় আসে? কালকে ভিডিও বানাবো, যে আজকে মাথায় আসবে কালকে বানাই ফেলবো। মানে কোনো নির্দিষ্ট টাইম নেই? অনেকে না, নাকি না, আমাদের কবিতা কোনো- তো রাত ভোরবেলা মাঝরাতে কবিতা আসে। না, আমাদের কোনো টাইম লিমিট নাই। ধরেন আমরা কালকে ভিডিও বানাবো, আজকে আমরা ভাবতেছি যে আমাদের নেক্সট কন্টেন্ট এইটা, তো চলো আমরা বানাই ফেলি। ঠিক আছে, ওকে, আপনার কাছে পরে আসি বা অন্তর কাছে এসে নেই। আপনি তো 2000 কত সাল থেকে সঙ্গী হলেন? 2022। থ্রেড দিয়েছেন 21 সালে, তাই তো? 22 সাল থেকে, তো এই 22 সাল থেকে এখন 24 সাল, এই জার্নিটা জীবন সঙ্গী হিসেবে জার্নি, ইউটিউব জার্নি, পুরোটাই আপনার মুখে শুনি। মানে আমি তো ফার্স্টে থেকেই সোশ্যাল মিডিয়াতে ছিলাম, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ছিলাম। দেন টোটালি যখন বিয়ে হয়ে গেল তখন টোটালি আমার ওই ক্যারিয়ার বাদ, দেন ইউটিউবিং ক্যারিয়ার শুরু। আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট আমি কখনো ভিডিও ওইভাবে মেক করতাম না। দেখা যেত যে 1 বছরে 1টা কি 2টা এরকম। তো ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ও অনেক ইন্সপায়ার করতো যে তুমিও ভিডিও বানাও। দেন যখন যখন এখানে আসলাম, এখন তো একসাথে বানাচ্ছি, ঘুরতেছি, অনেক বেশি ভালো লাগে। আর ওরও কিন্তু অলমোস্ট এখন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে, তাই তো? কিন্তু আমি যেটা বলতে চাই, আপনি তো থ্রেড দিলেন, কিন্তু থ্রেড দেওয়ার পরে গল্পটা কিন্তু শুনিনি।